আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আশা করি ভালো আছেন আপনারা। কিছু লোক আছে প্রোপাগান্ডা ছড়ায়, কিছু লোক আছে নেগেটিভ কথা বলতে ভালোবাসে, আবার এই সমাজে কিছু লোক আছে যারা পজিটিভ কথা বলতেও ভালোবাসে। জনাব তারেক রহমান তার নির্বাচনী ইশতেহারে যে সকল ওয়াদা করেছিলেন বা প্রতিশ্রুতি দিয়েছিলেন, এই প্রতিশ্রুতিকে বাস্তবায়নের লক্ষ্যে উনি কাজ করে যাচ্ছেন দিনরাত নিরলসভাবে। আমরা একটা মানুষের নেগেটিভ নিয়ে যেমন আলোচনা করব, সমালোচনা করব, একটা মানুষের পজিটিভ সাইন্স যেটা আছে বা পজিটিভ যে দিকগুলো আছে এগুলো নিয়ে আলোচনা করতে আমরা একটু কুণ্ঠাবোধ করি। পজিটিভ কাজ করলেও আমরা তার ভিতরে ভুল খোঁজার চেষ্টা করি, তার ভিতরে নেগেটিভিটি খোঁজার চেষ্টা করি, তার যত রকমের ব্যর্থতা খোঁজার চেষ্টা করি। তাহলে কিভাবে আগাবে এই দেশটা? যখন বিশ্ব পরিস্থিতি এবং বাংলাদেশের অর্থনৈতিক পরিস্থিতি একটা নাজেহাল অবস্থায়, তখন একটা দশকেরও বেশি সময় পে স্কেল না হওয়া কর্মচারী যে দুঃখ দুর্দশা এবং তাদের যে বেতন বৈষম্য যৌক্তিক দাবির মুখে, ন্যায্য অধিকারের মুখে জনাব তারেক রহমান মেনে নিয়েছেন এবং জনাব তারেক রহমান বুঝতে পারছেন যে কর্মচারীদের এই দাবিটা মানা উচিত এবং তাদের যে দুঃখ দুর্দশা আছে এগুলো লাঘব করা উচিত। সেই আলোকে কিন্তু জনাব তারেক রহমান কাজ করে যাচ্ছেন। তো কর্মচারীদের দীর্ঘদিনের যে বৈষম্য, সেই বৈষম্যকে অনেকটা অংশে কমিয়ে এনেছেন, যদিও এটা একবারে কমানো সম্ভব না। বারবার যখন পে স্কেল হবে তখন এটা কমে যাবে অটোমেটিক্যালি। তো দীর্ঘ 11 বছর পরে একটা পে স্কেল হচ্ছে। এই পে স্কেলটা সরকার তার অর্থনৈতিক চাপ কমানোর জন্য, বিশ্ব অর্থনীতিতে যাতে প্রভাব না পড়ে, বাংলাদেশ অর্থনীতিতে যাতে প্রভাব না পড়ে, সে কারণেই কিন্তু এটা ধাপে ধাপে বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিয়েছে। এটাকে একটা শ্রেণী বা একটা গোষ্ঠী বা একটা দল, দল বলাটা ঠিক হবে না, মানে এক ধরনের মানুষ, তারা এটাকে প্রোপাগান্ডা হিসাবে বা নেগেটিভিটি হিসাবে ছড়ানোর চেষ্টা করছে যে এই পে স্কেল দিয়ে কি হবে। যখন পে স্কেলই হচ্ছিল না তখন কি করতেছিলেন আপনারা? মনে করেন জনাব তারেক রহমান এই পে স্কেল ঘোষণা করলো না, বিএনপি সরকার করলো না, আরো সময় নিল, কি করতেন আপনারা? কি করতেন? কোনো কিছুই করার থাকতো না। কারণ ডক্টর ইউনূস স্যারের বা অন্তর্বর্তী সরকারের সময় থেকে এখন পর্যন্ত পে স্কেলের দাবিতে যতগুলো আন্দোলন, মিছিল, মিটিং করছেন, কোনোটা কি ফলপ্রসূ হয়েছে? না। 20 লাখ সরকারি আধা সরকারি কর্মচারী থাকতে পারে, কিন্তু আন্দোলনের সময় কয়জন যায়? সবাই চাকরির ভয়ে আছে। কয়জন যায়? 20,000ও পার না। 20,000 পাইলে তো এনাফ হয়ে যেত, কিন্তু সেটা কিন্তু পাওয়া যায় না। তারপরে আমরা কি করি যে ওই বিনা আন্দোলনে বা বিনা রক্তপাতে যদি কোনো জিনিস পাওয়া যায়, সেটা তো একটা ভালো জিনিস, কিন্তু এটাকে আমরা মেনে নিতে পারি না। যাই হোক, যারা নেগেটিভিটি ছড়ায় তাদের বলবেন যে ভাই আপনার পে স্কেল দরকার নেই, আপনি ভাই বলে দিন, বা আপনার পে স্কেল দরকার নেই, এটা আপনি আপনার অ্যাকাউন্টসে বলে দিন, আপনারটা যোগ করার দরকার নেই। কিন্তু যাদের দরকার তারা যেটুকু পেয়েছে এটুকুতে সন্তুষ্ট থাকবে, আমরা বিশ্বাস করি। প্রিয় দর্শক, ভালো থাকবেন, নেগেটিভিটি থেকে দূরে থাকবেন, পজিটিভ থিংস তৈরি করবেন। আমরা কোনো সরকারের পক্ষে বা কারোর পক্ষে বলছি না, যেটা সত্য সেটাই বলছি। আসসালামু আলাইকুম।